বাবা! গ্রামে আসছিলাম। এখানে ভিটামিন ডি ডাক্তার সবসময় বলে শিশুদেরকে, বড়দেরকে আপনার রৌদ্রের মধ্যে ভিটামিন ডিটা নিতে হয়, নেওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি সচেতন না। ভিটামিন ডি রোদ থেকে সবচেয়ে বেশি কালেকশন হয় এবং এটার মেডিকেল ব্যাখ্যা অনেক আছে। কিন্তু এখনকার প্রজন্ম কিন্তু ভুলে গেছে। ভিটামিন ডি যে দরকার আছে কিন্তু ভুলে গেছে। তো আপনি গ্রামে আসলেই চিত্র এবং চরিত্র দেখতে পারবেন। এটা আমার গ্রাম না, এটা আসছি আমি প্রাকৃতিক মধু দেখার জন্য। কোথায় কি আছে, এই যে কৃষক কাজ করতেছে, এতে দাম আছে নি? দাম নাই। রোদ্রে শীতের ভোরে ওরা কাজ করতেছে, আমনে ঘুমাইতেছে, অসুবিধা নেই, আপনি ঘুমাইতে পারেন। যাই হোক, ভিটামিন ডির ক্ষেত্রে আমরা যেন একটু সতর্ক থাকি। ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ। আমরা তো শীতের ভোরে আসছি, তো এখানে আমি যে দৃশ্যটা দেখলাম, ওনার নাতি হতে পারে, সম্পর্কে কি জানি না, বাচ্চাকে ভিটামিন ডি দিতেছে। এটা গ্রামের মানুষকে বলতে হয় না ভিটামিন ডি আছে না নাই লাগবে, এটা ওরা জানে যে বাচ্চাদেরকে একটু রোদ্রে নিতে হয়, রোদ্রে দেওয়া দরকার। তো আমরা কিন্তু এটা খুবই গুরুত্বই দেই না, আর এমনি চলতে থাক ভিটামিন ডি তে করে। আমরা দেশি মুরগি, হ্যাঁ, কৃষি ক্ষেতের মাঝখান দিয়া, আরে বাবা! দেখছেন এরা কত আরে বাবা খাইতেছে। এইসব মুরগি খাইলে তো মজা লাগবে। গ্রামে কিন্তু দেশি মুরগির অভাব নেই। এরা ওই যে ফসল সতেজ সচ্ছল পায়, গ্রামের মানুষের হিসাবে আলাদা। হ্যাঁ, বিদেশি মুরগির বাচ্চা করে দেয়, আরে বাবা রে! এই, যাই হোক, ওইখানে দেয়া যা সব আছে, ছাগল, হাঁস, মোরগ, কাজ করবে সব। হুম। তো যেটা বলছিলাম, এই দৃশ্য থেকে আশা করি সবাই ভিটামিন ডির ব্যাপারে একটু সচেতন থাকবেন। আপনার বাচ্চারও দরকার, আপনারও দরকার, সবার দরকার। মহান আল্লাহ পাক অনেক কিছু রেখে দিয়েছেন, কিন্তু আমরা হয়তো অনেক কিছু পাই না, খুঁজিও না, দেখিও না। তো এখানে কত চমৎকার সুন্দর প্রাকৃতিক, কৃষকের মূল্যায়ন করিয়েন। হ্যাঁ, কৃষক এই যে কাজ করতেছে, ওই যে প্রাকৃতিক সার যেটাকে বলে, আরেকজনে নিয়ে যেতেছে জমিতে দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে প্রাকৃতিক সার, সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান দেশের কৃষক। যাই হোক, সাবজেক্ট ভিটামিন ডি আমি লাগাইতে লাগাইতে আমরা ওই মধু সংগ্রহের জন্য বিভিন্ন গ্রামে দেখছি, যাচ্ছি। তাই গ্রামের কিছু চিত্র চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।